হ্যালো বন্ধুরা, জাগৃতি অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। ঠিক ধরেছ, আমার প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম হরিদ্বারে স্নান, গঙ্গা স্নান সেরে আমাদের চারধামের যাত্রা। হ্যাঁ, আজ আমাদের প্রথম ধাম যমুনেত্রী ট্রাভেলার করে আমরা এসে পৌঁছে গেছি। এসে জলখাবার সেরে আমরা ঘোরার জন্য কাউন্টারে দাঁড়িয়েছিলাম এবং সেখানে আমার সাথে হিমাংশুর পরিচয় হলো। হিমাংশু আমাকে ঘোরা করে যমুনেত্রী পৌঁছে দেবে। আমার হাজব্যান্ড, আমার ছেলে সব ওয়েট করছে ঘোরার জন্য। পায়ের অসম্ভব যন্ত্রণা, তাই হেঁটে ওঠার আমরা ঘোড়া করে তিনজনে মা যমুনেত্রীকে দর্শন করতে যাব। যমুনেত্রী অ্যাকচুয়ালি যমুনার যেখান থেকে উৎপত্তি স্থল, একদম উৎপত্তি স্থল পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়, তবে যেখানে বরফ গলা জলে সরু হয়ে নেমে এসে ঝর্ণা, যেখানে মেন স্রোত দেখা দিয়েছে, সেইখানে মা যমুনেত্রীর মন্দির। প্রত্যেকেই ঘোরার জন্য অপেক্ষা করছে। আমি ঘোড়াতে উঠতে পারলাম কি করে সেটা আমি নিজেও জানি না, তবে হিমাংশু খুব যত্ন সহকারে এবং খুব গুরুত্বপূর্ণ টেকনিকে যেন আমাকে উঠিয়ে দিল ঘোড়ার ওপর। হিমাংশু ঘোড়ায় আমাকে দারুণভাবে চাপিয়েছে। আমার পায়ের যথার্থ প্রবলেম ছিল, কিন্তু সেই প্রবলেমকে এড়িয়ে সে আমাকে সাহস করে ঘোড়ার পিঠে চাপিয়েছে। আমি ভীষণ আনন্দিত। এটি হলো ঘোড়ার কাউন্টার। গভর্নমেন্ট রেট 2250, 100 টাকার ওখানের স্লিপ বা পর্চি বলে যেটাকে। এখান থেকে ঘোড়া যাত্রা বা ঘোড়া রাইড করা শুরু হয়। হিমাংশুর বাবা, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড তিনজনে ঘোড়া করেই গিয়েছিলাম। আমাদের গ্রুপের কেউ কেউ হেঁটে গিয়েছিল, কেউ পিঠুতে, এইভাবেই এগিয়েছিল। আমরা যাত্রাপথে বেরিয়ে পড়েছি। সামনে দেখছো বুলডোজার। যদি কোনো কারণে গ্লেসিয়ার্স বা কিছু নেমে আসে, সেক্ষেত্রে এগুলো বুলডোজার দিয়ে সরানো হয়ে থাকে। রাস্তা খুবই খারাপ, চারিদিকে পাথরে ঘেরা পাহাড়ের রাস্তা, বুঝতেই পারছো। আগে আমার হাজব্যান্ড চলছে, তার আগে আমাদের গ্রুপের এক কাকু যাচ্ছেন। আমার মেয়ে, আমার শাশুড়ি মা যমুনেত্রী ধাম পর্যন্ত উঠতে পারেননি, তারা নিচেই রেস্ট নিচ্ছে। এই হলো পাহাড়। ওই যে দূরে বরফ দেখতে পাচ্ছ বন্ধুরা, ওইখানেই আমরা যাব। আমাদের গন্তব্যস্থল হচ্ছে ওই বরফের পাহাড়। বুঝতেই পারছো অনেকটা দূর, প্রায় দুখানা পাহাড় অতিক্রম করে আমরা ওখানে পৌঁছাবো। এখানে রাস্তায় ঘোড়াকে জল খাওয়ানোর সুবন্দোবস্ত আছে। হিমাংশু বসে আছে। খুব ভালো ছেলেটি, ভীষণভাবে আমাকে দিকে সহযোগিতা করেছে এবং খুব ভালো করেই সে আমাদেরকে মা যমুনেত্রী পর্যন্ত পৌঁছে দিয়েছে এবং নিয়েও এসেছে। আমার ছেলে ভীষণ এক্সাইটেড, ফার্স্টবার ঘোরাতে এসে যাচ্ছে। কেউ কেউ পালকিতেও, এভাবে পালকিতে যাওয়া যায়, কেউ পিঠুতে যায়, কেউ বা হেঁটে যায়। যমুনেত্রীর রাস্তা হলো প্রায় 7 কিলোমিটার, কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা, তাই সমতলের সাথে ওর কোনোভাবেই তুলনা করা চলে না। সমতলে যেটা হয়তো 18-20 কিলোমিটার, সেটাই হয়তো এখানে 7 কিলোমিটার। তার উপরে আপে ওঠার একটা অদম্য সাহস বা ফিটনেস দরকার আমার মনে হয়। চারিধারে নানা ধরনের ছোট ছোট দোকান আছে, এখানেও তোমরা কিছু ব্রেকফাস্ট করে নিতে পারো। ঘোড়াতে চাপার জন্য অনেকেই আমি দেখেছিলাম এর আগের ভিডিওতে যে পড়ে যাওয়া বা কোমরে লাগা, সেরকম কিছু ওঠার সময় ফিল হয় না, কারণ পুরোটাই তো আপ। হ্যাঁ, যখন ডাউনে নামা হয় তখন হয়তো কিছু কিছু জায়গায় এই অসুবিধাগুলো হতে পারে। তবে বডি ফিটনেসটা বন্ধুরা সবথেকে আগে দরকার, এবং তার সাথে মানসিক প্রস্তুতিটাও খুব দরকার। অনেকেই সুন্দরভাবে হেঁটে উঠছে, আমি তাদেরকে হ্যাটস অফ, তারা পারছে। অনেকে যেতে যেতে রাস্তার ধারে বসে পড়েছে। এভাবে যেতে যেতে রাস্তার দুধারে ছোট্ট ছোট্ট হেলথ সেন্টারও রয়েছে যদি কারো বড় অসুবিধা হয়। আমাদের গ্রুপের 2জন সাথীকে এই যে দেখতে পাচ্ছ,
সোনালি, মিঠু কাকিমা, কাকু সব হেঁটে হেঁটেই উঠছেন ওনারা। তাদের সত্যি শারীরিক বা মানসিক অবস্থা খুবই ভালো যে তারা এতটা হেঁটে উঠতে পারছে। পিছনে আমার ছেলে, সুন্দর পাহাড়, কিছু কিছু জায়গায় ঘোড়ার রাস্তা আলাদা হয়ে যায় এবং হাঁটার রাস্তা আলাদা, এবং ঘোড়াতে প্রায় 5 কিলোমিটার যাওয়ার পর আমাদেরকে ডাউন যখন হয় তখন আমাদেরকে ঘোড়া থেকে নামিয়ে দেওয়া হয়, এবং সেখানে প্রায় 1.5 কিলোমিটার মতো শুধু ডাউন। তোমরা যদি আসো তোমাদেরকে হেঁটে যেতে হবে। এখানেও প্রকৃতির সাথে যেন একদম একাত্ম হওয়ার খুব ভালো একটা সুযোগ পাওয়া যায়। এইভাবে অনেক সিঁড়ি, যেটাতে হয়তো ঘোড়া চেপে যদি তোমরা নামতে চাও তাহলে হয়তো সেখানে অনেকটাই শারীরিক ধকল হবে। সেই কারণে ঘোড়াওয়ালারা খানিকটা এসে নামিয়ে দেয়। তবে ঘোড়ার রাস্তা ভীষণ খারাপ। আমি হিমাংশুকে জিজ্ঞাসা করায় সে বলে গভর্নমেন্ট টাকা নিচ্ছে ঠিকই, বাট গভর্নমেন্ট এই রাস্তা সারাবার কোনো ব্যবস্থা করে না। আর গভর্নমেন্ট বলে বন বিভাগের এইটা রাস্তা সারাবে বন বিভাগ, আর বন বিভাগ বলে গভর্নমেন্ট যেহেতু টাকা নিচ্ছে সেহেতু গভর্নমেন্টেরও এইদিকে নজর দেওয়া দরকার। তো যাই হোক, যে সে গভর্নমেন্ট আর বন বিভাগের যা দ্বন্দ্ব, তাতে কিন্তু সাফারার হয় তীর্থযাত্রীরা। তারা কিন্তু টাকা দিয়েই ঘোড়াতে চেপেই কিন্তু যাবে। সেক্ষেত্রে রাস্তা যদি ঠিক হয় তবে তাদের যাওয়াটা অনেকটা আরামদায়ক হয়, এবং যারা নিয়ে যায় তাদের জন্য অনেকটা আরামদায়ক, প্লাস ঘোড়া তারও চলতে অনেক সুবিধা হয়। ওই যে দূরে দেখতে পাচ্ছ বরফ গলা জলের শুরু একটা দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে যমুনা, মা যমুনার উৎপত্তিস্থল। ওই যে বরফ গলা জল, এবং সেখান থেকেই সরু ধারার মতো নেমে এসে যেখানে মূল স্রোত সৃষ্টি হয়েছে সেইখানেই মা যমুনেত্রীর মন্দির। ঠিক তার নিচে দূরে দেখতে পাচ্ছ যে সাদা সরুর অংশ দেখা যাচ্ছে, সেটাই মা যমুনার আগমন। আর এই হলো যমুনাত্রী ধরের এন্ট্রান্স গেট। আমার ছেলে বসে আছে, আমরা পৌঁছে গেছি যমুনাত্রী ধাম। এই হলো মূল মন্দির, এই হলো যমুনা মন্দির। আমার পরের ধামে আমরা যাব গঙ্গোত্রী। তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো। থ্যাংক ইউ।